हाई एवरीवन वेलकम टू माई चैनल। दार्जिलिंग जाওয়ার प्लान करले फार्स्ट जेटा माथाय आसे सेटा हलो एकटा भालो थाकार जायगा और जेटा अवश्यई मेलेर काछे होते होबे एबं रूम थेके जाते कांचनजंगा भिउ पाওয়া যায় एरकम होटेल होते होबे। এই ভিডিওতে এরকমই দুটি হোটেলের খোঁজ আমি আপনাদের দেব। ফার্স্ট যে হোটেলের সম্পর্কে বলবো সেটি হলো সুমিত ওগডেন রিসর্ট অ্যান্ড স্পা। মেলের ডান দিকে নিউ মহাকাল মার্কেটের রাস্তা ধরে সোজা কিছুটা গেলেই পৌঁছে যাবেন সুমিত ওগডেন রিসর্টটিতে। মেল থেকে এই রিসর্টটির ডিস্টেন্স পায়ে হেঁটে 4 মিনিট এবং পুরো রাস্তাটি কিন্তু সমতল। চলুন এবার রিসর্টটির ভেতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর অ্যান্ড সিম্পল। এখানে বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে। এই রিসর্টটির মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হলো এই ভিউ। এবার আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এখানে 5 ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল রয়েছে। ডিলাক্স রুমস, প্রিমিয়াম রুমস, প্রিমিয়াম ভিউ রুমস, প্রিমিয়াম ট্রিপল রুমস অ্যান্ড প্রিমিয়াম রুম উইথ সোফা কাম বেড। আমরা যে রুমটিতে রয়েছি সেটা হলো প্রিমিয়াম রুম উইথ সোফা কাম বেড, যেটি রয়েছে 4th ফ্লোরে। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, সো ওঠানামা করতে কোনো রকম প্রবলেম হবে না। রুমে রুম হিটারের ব্যবস্থা রয়েছে, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। আমাদের এই রুমটির ট্যারিফ পড়েছিল 3300 প্লাস জিএসটি। এটা অবশ্যই সিজন টু সিজন আপ ডাউন হতে থাকে। মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, বুকিং.com এই সব ওয়েবসাইটগুলিতে অনেক সময় অনেক ডিসকাউন্ট চলে। আপনারা রুম বুক করার সময় একবার চেক করে নেবেন, অনেক কম রেটে রুমগুলি আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে একটি বিগ সাইজের মিরর, রয়েছে একটি ছোট্ট বেসিন অ্যান্ড একটি হেয়ার ড্রায়ার। এদিকে রয়েছে সেপারেট বাথ। এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, বাট এরা যেহেতু সোলার এনার্জি ব্যবহার করে তাই গিজার এবং গরম জল একটা সার্টেন টাইমে পাওয়া যায়। সকাল 9টা থেকে দুপুর 2টো এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত জল অ্যাভেলেবেল থাকে। হাতে কফি অ্যান্ড তার সাথে কাঞ্চনজঙ্ঘার এই অসাধারণ ভিউ জাস্ট জমে যাবে। এই ভিউ রিসর্টের অলমোস্ট প্রত্যেকটি রুম থেকে পাওয়া যায়। এটি হলো এখানকার রেস্টুরেন্ট। এটি একটি মাল্টি কুজিন রেস্টুরেন্ট আর এখানের প্রত্যেকটি খাবার খুবই টেস্টি। এখানকার মেনু কার্ডটি শেয়ার করলাম, আপনারা চাইলে পজ বা জুম করে দেখে নেবেন। এটা টেরেস। এটা বেশ অনেকটা বড় এবং সুন্দর। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি এবং বেশ কিছু চেয়ার টেবিল রয়েছে। আপনারা এখানে বসে সামনের কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। এই রিসর্টটির নিজস্ব পার্কিং নেই। যারা কার নিয়ে আসবেন ভাবছেন, এই চার্চটিতে পেট পার্কিংয়ের সুবিধা রয়েছে। চার্চটি হলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ।
এরপর আমরা চলে যাব নেক্সট হোটেলে। হোটেলটি হলো অলিভ বাই তেজ হোটেলস অ্যান্ড রিসর্ট। ম্যাল থেকে এই রিসর্টটির ডিস্টেন্স মাত্র 2 মিনিট। দ্য ফেমাস বেকারি শপ গ্লেনারিসের ঠিক অপোজিটে রয়েছে এই অলিভ বাই তেজ হোটেলস অ্যান্ড রিসর্টটি। এটা হলো রিসেপশন। রিসেপশনের ব্যালকনি থেকে গ্লেনারিস খুব ভালো মতো দেখা যায়। এখানে বসে আপনারা টি, কফি, স্ন্যাক্স আর সাথে সামনের ভিউ এনজয় করতে পারবেন। রিসেপশনের একদম পাশেই ছিল আমাদের রুম নাম্বার 109। চলুন রুমটা একটু দেখাই। রুমে এন্টার করে দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে একটি টেবিল অ্যান্ড চেয়ার, আর রয়েছে একটি সিঙ্গেল বেড। আর তার ঠিক সামনে রয়েছে একটি টিভি। এদিকে রয়েছে একটি কিং সাইজ বেড। আর এখানে প্রত্যেকটি রুমেই ইলেকট্রিক কেটেল, টি, কফি, সুগার এগুলি কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। রুমে রুম হিটার এবং ম্যাট্রেস হিটারের ব্যবস্থা রয়েছে, বাট তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ পে করতে হয়। ওয়াশরুমটা বেশ অনেকটা বড়। এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, সবসময় গরম জল অ্যাভেলেবেল থাকে। এই যে রুমটা দেখছেন, রুমটি ট্রিপল বেডেড রুম। রুমটাও বেশ অনেক বড় অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। এদিকটায় রয়েছে লাগেজ রাখার স্পেস অ্যান্ড একটা বড় মিরর, যেখানে আপনি ভালো মতো রেডি হতে পারবেন। এটা একটা নন ভিউ রুম। এই হোটেলের আরও অনেক রুম আছে যেগুলি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, বাট আমরা সেই রুমগুলি অ্যাভেলেবেল পাইনি, তাই এই রুমটা বুক করেছিলাম। এই রুমটাও ভীষণ সুন্দর। আমাদের এই রুমটির ট্যারিফ পড়েছিল 3500 পার নাইট। এটা ছিল এখানকার মেনু কার্ড। এখানে টি, কফি অ্যান্ড কিছু স্ন্যাক্সের আইটেম পাওয়া যাবে। এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া নেই। লাঞ্চ, ডিনার আপনাকে বাইরে করতে হবে। এদের নিজস্ব পার্কিং রয়েছে। যারা কার নিয়ে আসবেন তাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। দুটি হোটেলেরই রুম সার্ভিস, হসপিটালিটি ওভারঅল এক্সেলেন্ট। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আপনারা যারা দার্জিলিংয়ে নিজেদের রিল্যাক্স ফিল করাতে আসছেন, রিল্যাক্সেবল হোটেল বা রিসর্টে থাকতে চাইছেন বিনা চড়াই উৎরাইতে, তাদেরকে আমি এই দুই হোটেল রেকমেন্ড করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি আপনাদের সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।